হাইকোর্টে জোড়া ধাক্কা খেল রাজ্য সরকার। কেন্দ্রের ঘাড়ে দোষ চাপাতে গিয়ে ফেঁসে গেল রাজ্য। রাজ্যের চালাকি ধরে ফেললেন বিচারপতি। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তবে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আরেকটি অনুরোধ, ভিডিওটি শেষ অবধি দেখুন, কেননা ভিডিওর শেষে দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চলেছি। প্রথমে চলে আসি ঘাটাল মাস্টার প্ল্যানের মামলায়। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের আইনি লড়াই তুঙ্গে। রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে হলফনামা জমা দিয়ে স্পষ্ট জানানো হয়েছে, প্রকল্পে অগ্রগতি না হওয়ার জন্য দায়ী কেন্দ্র। রাজ্যের দাবি, কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করছে না, ফলে পুরোপুরি পরিকল্পনা কার্যকর করা সম্ভব হচ্ছে না। তবে কেন্দ্রের টাকা ছাড়াও নিজেদের উদ্যোগে কিছু কাজ চলছে বলে আদালতে জানিয়েছে রাজ্য। অন্যদিকে মামলাকারীরা অভিযোগ তুলেছেন, এতদিনেও রাজ্যের তরফে জমি অধিগ্রহণ করা হয়নি, ড্রেজিংয়ের কাজও শুরু হয়নি, তাই সরকারের তরফে যা বলা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু বিচারপতি সুজয় পাল অত্যন্ত বিচক্ষণ। তিনি বলেন, এই মামলায় কেন্দ্রীয় সরকারকেও পক্ষভুক্ত করতে হবে। তখন কেন্দ্রের বক্তব্য আমরা শুনব। রাজ্যের একতরফা বক্তব্য শুনে আমরা কখনোই রায় দেব না। 4 সপ্তাহের মধ্যে এই মামলা ফের আদালতে উঠতে চলেছে, জানিয়েছেন বিচারপতি। অন্যদিকে বীরভূমের দেউচা ব্যারেজের ব্রিজ মেরামতির অজুহাতে দীর্ঘদিন ধরে গাড়ি থেকে বেআইনি টোল আদায় হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল। এই নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। এই মামলার শুনানিতে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ জানায়, অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করতে হবে। অভিযোগ ছিল, 60 নম্বর জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী প্রতিটি গাড়ি থেকে 200 টাকা করে নিচ্ছিল স্থানীয় তৃণমূল নিয়ন্ত্রিত জেলা পরিষদ। দ্বারকা নদীর ওপর দেউচা ব্যারেজ ব্রিজ মেরামতির জন্য গাড়িগুলিকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল। সেই সুযোগে স্থানীয় জেলা পরিষদ বেআইনিভাবে টাকা তুলছিল। বীরভূমের বিজেপির জেলা সম্পাদক কৃষ্ণকান্ত শাহ এই অভিযোগ প্রকাশ্যে আনেন। এই মামলার পরিপ্রেক্ষিতেই আদালতের পর্যবেক্ষণ, বেআইনিভাবে টাকা তোলার অভিসন্ধি নিয়েই এই টোল চালু করা হয়েছিল। অবিলম্বে টাকা তোলা বন্ধ করতে হবে, না হলে বীরভূম জেলার তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে আদালত। বলে রাখা ভালো, দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত মামলা এই সুজয় পালের ডিভিশন বেঞ্চেই বিচারাধীন। একদিনের জোড়া ধাক্কা খাওয়ার পর এবার অনুদান মামলাতেও যে রাজ্য সরকার বিপদে পড়তে চলেছে সুজয় পালের ডিভিশন বেঞ্চে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল অথবা আগামী পরশু হাইকোর্টে এই অনুদান সংক্রান্ত মামলার শুনানি হতে পারে, এমনটাই জানানো হয়েছে সুজয় পালের ডিভিশন বেঞ্চের তরফ থেকে। দেখার বিষয় কি নির্দেশ দেয় হাইকোর্ট।